الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا بعد أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر إلى آخر الآية. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري وعنه قال إن من أحبكم إلى أحسنكم أخلاقا رواه البخاري وعن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن وإن الله يبغض الفاحش البذيء رواه الترمذي بإسناد صحيح إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে অনুগ্রহ করে তার রহমতে বেষ্টন করে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী, যিনি তার সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য কাজে নিয়োজিত ছিলেন, যার মাঝেই রয়েছে মানুষের উত্তম চরিত্র নিহিত, যিনি একমাত্র আইডল, একজন মুসলিমের আইডল হিসেবে যিনি দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন, যিনি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি করার জন্য চেষ্টা করে গিয়েছেন, দাওয়াতি কাজ পরিচালনা করেছেন, সে মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কারাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামা পাক থেকে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারীর দুইটি হাদিস এবং তিরমিজির একটি হাদিস তেলাওয়াত করেছি।
এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচ্য বিষয় সৎ চরিত্র মানব উন্নতির অন্যতম সোপান। অর্থাৎ মানবের যে উন্নতি হয় তার একটা মাধ্যম হলো সৎ চরিত্র। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চরিত্র মানব জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ। যদি বলেন যে এটা শুধু মুসলিমদের জন্য না, এটা প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য অনেক একটা মূল্যবান সম্পদ। সৎ চরিত্রটা একটা মূল্যবান সম্পদ। মানুষের মান সম্মান মর্যাদা এই চরিত্রের উপরই নির্ভরশীল। মানুষের সম্মান মর্যাদা এগুলো কিসের উপর নির্ভরশীল? চরিত্রের উপর। আমরা চরিত্রহীন মানুষকে কিন্তু মূল্যায়ন করি না। দেখবেন বিভিন্ন গাড়ি ঘোড়ায় যখন আমরা চলাফেরা করি, বিভিন্ন গাড়িতে লেখা থাকে ব্যবহারী বংশের পরিচয়। কি লেখা থাকে? ব্যবহারী বংশের পরিচয়। সেখানে কিন্তু এটা লেখা থাকে না যে টাকা পয়সা বা কুট সুট ভালো পোশাক বংশের পরিচয় বহন করে। কি লেখা আছে? যে ব্যবহার বংশের পরিচয়। অর্থাৎ আপনার আবার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি মানুষ দেখে বলবে যে এর বংশটা ভালো, এর বাবা দাদারা চাচারা যারা আছে বা ছিল তারা অনেক ভালো মানুষ ছিল। অর্থাৎ আপনার আবার চরিত্র যদি ভালো হয় তাহলে আমরা মানুষের কাছে গ্রহণীয় ব্যক্তি হতে পারবো, এবং এটাই হলো আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেলে, টাকা পয়সা চলে গেলে, ঘরবাড়ি ভেঙে গেলে পরবর্তীতে এগুলো আবার গঠন করা যায়, ঘরবাড়ি টাকা পয়সা ইনকাম করা যায়। কিন্তু একবার যদি আপনার আমার চরিত্র নষ্ট হয়ে যায়, এই চরিত্র আর গঠন করা সম্ভব হয় না। একজন মানুষ কথা বোঝানোর জন্য বলছি যে 50 বছর আগে চুরি করেছে, আপনাদের সমবয়স্ক যারা আছেন 50 বছর আগে একদিনই চুরি করেছে, আর বাকি জীবনে কোনোদিন চুরি করে নাই। এখনো মাঝে মাঝে হয়তো সেই কথাটা স্মরণ করে তাকে বলা হয় সে তো চুরি করত। অর্থাৎ তার চরিত্রটা কি হয়ে গেছে? চরিত্রের উপর কালো একটা দাগ পড়েছে। সেটা কি? চুরি। সেটা কি? চুরি। এজন্যই চরিত্র একটা মূল্যবান সম্পদ, যা টাকা দিয়ে কেনা যায় না, গঠন করে নিতে হয়, তৈরি করে নিতে হয়। যেমন চরিত্রের গুরুত্ব দিতে গিয়ে লেখকদের বলেছেন যে পশু পাখি এরা সহজেই পশু পাখি তো পশু পাখি কি? পশু পাখি। তরুলতা, সহজেই তরুলতা, মানে গাছগাছালি তরুলতা যেগুলো আছে এগুলো সহজে এমনিতেই তরুলতাই, গাছগাছালি। কিন্তু মানুষকে এটা অর্জন করতে হয়। মানুষ সহজে হওয়া যায় না। একজন মানুষকে মানুষ সহজেই হতে পারে না। একজন মানুষ তাকে পরিশ্রম করে কষ্ট করে মানুষ হতে হয়। অর্থাৎ মানুষ কিভাবে হতে হয়? এই চরিত্রের মাধ্যমে। অনেক সাধনার পর, অনেক চেষ্টা প্রচেষ্টা করার পর তাকে মানুষের মতো মানুষ হতে হয়। এই জন্য তো মানুষ বলে যে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হলেই হবে না, মানুষের মতো কি হতে হবে? মানুষ হতে হবে। যার চরিত্র আছে সে মানুষের মতো মানুষ, যার চরিত্র নেই সে মানুষের মতো মানুষ নয়। সৎ চরিত্রের গুরুত্ব দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। মহান আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে যদি নরম মেজাজের না করতেন, আল্লাহ যে আপনাকে নরম মেজাজের করেছেন, এটা আল্লাহ আপনার প্রতি একটা অনুগ্রহ করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ যে আপনাকে, হে নবী, আপনাকে যে নরম মেজাজের বানিয়েছেন, আপনার মেজাজটা যে নরম, আপনাকে যে এরকম স্বভাবের বানিয়েছেন, এটা আল্লাহর বিশেষ একটা রহমত আপনার উপর। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এই যে আপনার পাশে এত লোক সমাগম দেখছেন, এত মানুষ আপনার কাছে আসে, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, রুক্ষ স্বভাবের হতেন, আপনার মেজাজ যদি খিটখিটা হতো, আপনার রাগ যদি বেশি থাকতো, যদি আপনি নরম মেজাজের না হইতেন, এই যে আপনার চতুর সাইডে যে লোকগুলো আছে এগুলো আপনার পাশে পাইতেন না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন লানফাদ্দু মিন হাওলিক,
এদেরকে আপনি আপনার চতুর সাইডে পাইতেন না। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, কোনো বিষয় আসলে তাদের সাথে পরামর্শ করুন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যদি নরম মেজাজের না হতেন আপনার পাশে মানুষ থাকতো না। বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখেন তো, যার স্বভাব খারাপ, মানুষের সাথে এমনিতে রাগ করে, এমনিতে উচ্চ কণ্ঠে কথা বলে, রাগারাগি করে, সহজে রেগে যায়, মেজাজ বেশ খিটখিটা, মানে শুধু শুধু মানুষের সাথে এমনিতে খারাপ আচরণ করে, তার আশেপাশে লোক আছে? একটু খেয়াল করে দেখেন তো। তাই এজন্য আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ চরিত্রের একটা গুণ হলো নরম স্বভাবের হওয়া। কি হওয়া? নরম স্বভাবের হওয়া। বুখারী 6035 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান। মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। সৎ চরিত্র মানব উন্নতির একটা চাবি। মানব উন্নতির চাবিকাঠির মাঝে অনেকগুলো চাবিকাঠি আছে, তার মাঝে একটা চাবিকাঠি হলো সৎ চরিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে সবচেয়ে বেশি উত্তম। অর্থাৎ যার চরিত্র যত বেশি সে ব্যক্তি তোমাদের মাঝে তত উত্তম। আরেকটা হাদিস নেন বুখারীর 3759 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান, তোমাদের মাঝে সবচেয়ে প্রিয় হলো আমার কাছে ওই ব্যক্তিরা, ওই ব্যক্তি, তোমাদের মাঝে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যার চরিত্র বেশি সুন্দর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে যারা আছে তাদের মাঝে আমার কাছে প্রিয় হলো ওই ব্যক্তিরা যাদের চরিত্র যত বেশি, যাদের চরিত্র যত উত্তম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আমার কাছে তত বেশি প্রিয়। অর্থাৎ যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে চাই বা তার কাছে উত্তম হতে চাই, তাহলে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এবং হাসরের মাঠে কিয়ামতের দিন, যেদিন মানুষের আমলনামাগুলো মাপা হবে, মানুষের আমলনামাগুলো ঈমানের পর আমল করার মাঝে যে স্বভাবগুলো মানুষের ভিতরে থাকে, যে আমলগুলো মানুষের ভিতরে আছে, এই আমলগুলোর মাঝে সবচাইতে মিজানের পাল্লায় যেটা বেশি ভারী হবে সেটা হলো সৎ চরিত্র। সেটার নাম কি? সৎ চরিত্র, মানে কি? ভালো চরিত্র। এই ভালো চরিত্রের অধিকারীদের এই চরিত্রটা মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী হবে অন্যান্য আমলের চাইতে, অন্যান্য নেকির চাইতে। এই ব্যাপারে তিরমিজি 2002 নম্বর হাদিস এসেছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফিল মিজানি আল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনদের যে আমলগুলো রাখা হবে তার মাঝে সর্বাপেক্ষা ভারী হবে খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। মিজানের পাল্লায় মুমিনদের যে আমলগুলো রাখা হবে সে আমলের মাঝে যেটা সবচেয়ে বেশি ভারী হবে খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। ওয়া ইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাগী, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রহীন, দুশ্চরিত্র। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ঘৃণিত কোন ব্যক্তি? যার চরিত্র ভালো নেই। সাধারণভাবে আমরাও তো যার চরিত্র ভালো নেই, দুশ্চরিত্র, মানুষের সাথে খারাপ আচরণ করে, আমরা সকলেই কিন্তু তাকে ঘৃণা করি, আমরা মানুষ হিসেবে ঘৃণা করি। কিন্তু ওই ব্যক্তি শুধু মানুষের ঘৃণিত পাত্র নয়, ওই ব্যক্তি আল্লাহরও ঘৃণিত পাত্র। এবং মিজানের পাল্লায় যেটা সবচেয়ে বেশি ভারী হবে মুমিনের আমলের, সেটার নাম হলো কি? সৎ চরিত্র। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা হাদিস নেন তিরমিজির 2003 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়া ইন্না সাহিবা হুসনুল খালক, সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি, যার চরিত্র ভালো, যার চরিত্র উত্তম, লিয়াবলুগা বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ, ওই ব্যক্তি এই সৎ চরিত্রের মাধ্যমে যে ব্যক্তি সিয়াম পালন করে, যে ব্যক্তি সালাত আদায় করে, ওই সমপরিমাণের মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যে ব্যক্তি নফল সিয়াম,
নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে, নফল সিয়ামগুলো রাখে ফরজের পাশাপাশি, এইগুলো এই আমল করার মাধ্যমে যে মর্যাদায় সে পৌঁছায়, একজন সচ্চরিত্রবান ব্যক্তি নফল সিয়াম না রেখেও, নফল সালাত তাহাজ্জুদ না আদায় করেও ওদের মর্যাদা পর্যন্ত পৌঁছে যান। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সচ্চরিত্রের মর্যাদা কত। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এতক্ষণ যেটা বোঝালাম সেটা হলো যে সচ্চরিত্রের গুরুত্ব কত। এ ব্যাপারে আরেকটা হাদিস নেন, তিরমিজির 2004 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আকসার মা ইদখিলুন নাস আল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহু ওয়া হুসনুল খালক। একদিন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাহ, সবচাইতে বেশি মানুষকে কোন আমল জান্নাতে বেশি প্রবেশ করাবে, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা তাকওয়াল্লাহু ওয়া হুসনুল খালক। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো উত্তম চরিত্র। অর্থাৎ অধিক মানুষ জান্নাতে প্রবেশ করবে এই আমলের কারণে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে উত্তম চরিত্র থাকবে। এই দুইটা কারণে আল্লাহ তাআলা তাদেরকে অধিকাংশ মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা হলো উত্তম চরিত্র। তারপর বাইহাকি এবং মিশকাতের 5079 নম্বর হাদিসে বলতেছেন, আন রাজুলিন মিন মাজিনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা খায়রু মা উ'তিয়াল ইনসান, মানুষকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে মা খায়রু মা উ'তিয়াল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে যা কিছু দিয়েছেন এর মাঝে সবচেয়ে উত্তম জিনিস কোনটা দিয়েছেন? সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এই বস্তুগুলোর মাঝে উত্তম জিনিস কোনটা দিয়েছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল খুলকু আল হাসান, আল খুলকুল হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার আমার পৃথিবীতে, আপনার আমার দেহে এবং মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু দিবেন তার মাঝে সর্বোত্তম যে জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন সেটার নাম হলো সৎ চরিত্র, উত্তম চরিত্র। কেননা কিছুক্ষণ আগে আমি বলেছি, আপনি আপনার যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করে দিয়ে, শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের যত সম্পদ আছে কিংবা সারা পৃথিবীর সকল সম্পদের মালিকও যদি আপনি হন, আপনি এই সকল সম্পত্তি বিক্রি করে দিয়েও আপনার চরিত্র যদি খারাপ থাকে সেই চরিত্র আর কিনতে পারবেন না। এজন্য মানুষকে যা কিছু দেওয়া হয়েছে, যত টাকা কড়ির মালিক সে হোক না কেন, যত অর্থ কড়ির মালিক সে হোক না কেন, যদি তার ভিতরে সৎ চরিত্র না থাকে, ভালো চরিত্রের অধিকারী সে না হয়, তাহলে বুঝতে হবে ওর ভিতরে আল্লাহর সবচাইতে যেটা বড় দয়া, সবচেয়ে উত্তম যে জিনিসটা, সেটা আল্লাহ তাকে দান করেন নাই। বিষয়টাকে বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার মাঝে সবচেয়ে উত্তম যে জিনিসটার নাম সেটা হলো উত্তম চরিত্র। যার ভিতরে এই উত্তম চরিত্রটা আছে তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং তাকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জিনিসটা দিয়েছেন। আর যার ভিতরে এই জিনিসটা নাই, বুঝতে হবে যে আল্লাহ তাকে ওই জিনিসটা দেন নাই, তার মানে আল্লাহর দয়ার পাত্র সে নয়। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সৎ চরিত্রের একটা অনুষঙ্গ হলো কোমলতা হওয়া, কোমল হওয়া, নরম স্বভাবের হওয়া। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, রফিকুন, আল্লাহ তাআলা কোমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ তাআলা নিজে কোমল, ইউহিব্বুর রিফকা, এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। আল্লাহ নিজে কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। ওয়ায়ুতি আলা রিফকি মা লা ইউতি আলাল আনাফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোমলতার না থাকার কারণে, মানে অন্যান্য দোষের কারণে, অন্যান্য পাপের কারণে যে জিনিসগুলো আল্লাহ তাআলা বান্দাকে দান না করেন, দেন না, কিন্তু ওই জিনিসগুলো আল্লাহ তাআলা বান্দার কোমলতার কারণে দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিষয়টা আবার বোঝার চেষ্টা করুন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোমল স্বভাবের, তার দিলটা খুবই নরম এবং তিনি কোমলতাকে ভালোবাসেন, পছন্দ করেন। তারপর বলছেন যে আল্লাহ তাআলা বান্দাকে অন্যান্য দোষ বা অন্যান্য পাপের কারণে যে জিনিসগুলো দেন না, দান করেন না, কিন্তু ওই বান্দার ভিতরে যদি কোমলতা থাকে, তাহলে অন্যান্য পাপের কারণে বা অন্যান্য দোষের কারণে যে জিনিসগুলো দেন না, ওই কোমলতা থাকার কারণে ওই জিনিসগুলো আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোমলতাটা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা হাদিস নেই, হাদিসটি পাবেন মুসলিমের ৭৭ নম্বর হাদিস। আরেকটা হাদিস মুসলিমের ৭৬ নম্বর হাদিস, আন জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউহরিমুর রিফকা ইউহরিমুল খায়রা। যে ব্যক্তিকে কোমলতা থেকে বঞ্চিত করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, অর্থাৎ যার ভিতরে কোমলতা নাই, কঠোর স্বভাবের, তার ভিতরে কোমলতা বলতে কিছুই নেই, কথা বললে কর্কশ ভাষায় কথা বলে, মানুষের সাথে আচরণ করলে কঠোর ভাবে আচরণ করে, এই ব্যাপারে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে এই কোমলতা দান করা হয় নাই, কোমলতা দেওয়া হয় নাই, কঠোর স্বভাবে বানানো হয়েছে, তাকে দুনিয়ার সকল কল্যাণ থেকেই বঞ্চিত করা হয়েছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি কোমল স্বভাবের নন, ওই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যাকে এই কোমলতা দান করা হয় নাই, তার কাছ থেকে দুনিয়ার কোনো কল্যাণই তাকে আল্লাহ তাআলা দান করেন নাই। কঠিন কথা না? কঠিন কথা কিন্তু। তারপর আরেকটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আ'তা হাযযাতা মিনার রিফকি আ'তা হিযযাতু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে কোমলতা দান করা হলো, তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করা হলো। মানে যে ব্যক্তিকে কোমলতা দান করা হলো, নরম স্বভাবের বানানো হলো, কোমল মনের তৈরি করা হলো, তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দেওয়া হলো। অপরপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারামা হাযযাতা মিনার রিফকি হারামা হাযযাতা মিনাদ দুনিয়া ওয়াল আখিরা মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যার কোমলতা যাকে দান করা হলো না, যার কোমলতা দেওয়া হলো, তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দেওয়া হলো, এবং পক্ষান্তরে যাকে কোমলতা দান করা হলো না, যার ভিতরে কোমলতা নেই, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের কল্যাণও তাকে দান করা হলো না। অর্থাৎ কোমলতা মানে দুনিয়ায় সফল, কোমলতা মানে পরকালেও সফল। বাস্তবতা চাই তাই, আমরা যদি কোমল স্বভাবের হই, তাহলে দেখবেন আপনার আমার কাছে মানুষের সমাগম হবে বেশি। আর যদি আপনার আমার মেজাজটা খারাপ হয়, মানুষের সাথে খারাপ আচরণ করি, চরিত্র যদি আপনার আমার ভালো না হয়, দেখবেন আশেপাশে কোনো লোক নাই, আশেপাশে কোনো লোক নাই। প্রথমেই বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি প্রত্যেকটা মানুষের আদর্শ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি নরম মেজাজের না হতেন, তাহলে আপনার সাথে যে সহচর গুলো দেখছেন, আপনার সঙ্গী সাথীদেরকে দেখছেন, এরা কেউ আপনার সাথে থাকতো না। অর্থাৎ আপনার উপর নরম মেজাজের বানানো হয়েছে, মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আপনাকে করা হয়েছে। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে পেলাম যে কোমলতাটা সৎ চরিত্রের একটা মাধ্যম, একটা সঙ্গ, একটা অঙ্গ প্রত্যঙ্গ। কোমলতা অর্থাৎ যার ভিতরে কোমলতা আছে, বুঝতে হবে সে সৎ চরিত্রবান ব্যক্তি। তারপর এই সৎ চরিত্র যার ভিতরে আছে, সে হলো পূর্ণ মুমিন। এটা হলো পূর্ণ মুমিনের লক্ষণ। চরিত্রবান হওয়া মানে কি? পূর্ণ মুমিন হওয়ার একটা লক্ষণ। দেখেন এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আবি দাউদের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকমালাল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলুকান। যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে ভালো, ওই ব্যক্তি হলো পূর্ণ মুমিন। আকমালাল মুমিন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন। ঈমানান, ঈমানের দিক দিয়ে পূর্ণ মুমিন, ঈমানে পূর্ণ। আহসানাহুম আখলাকান, যার চরিত্র ভালো। তাহলে এই হাদিস সরাসরি প্রমাণ করছে, যে ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি পূর্ণ মুমিন। যেটা বলছিলাম যে পূর্ণ চরিত্রবান হওয়া মানে কি? পূর্ণ মুমিনের একটা লক্ষণ। এবং এই হাদিস তার প্রমাণ করছে যে আকমালাল মুমিনিনা ঈমানান আহসানাহুম আখলাকান, তারাই হলো পূর্ণ মুমিন, যারা চরিত্রের দিক দিয়ে উত্তম। তিরমিজির 1964 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
قال رسول الله صلى الله عليه وسلم المسلم غر كريم والفاجر خب لئيم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু গুররুন কারিমুন, সম্মানিত মুমিন হলো ওরাই যারা কি করে, যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা হলো ভদ্র। তারা কি? ভদ্র, মন বোলা। যারা প্রকৃত মুমিন এবং চরিত্রবান ব্যক্তি তারা হলো ভদ্র এবং মন বোলা। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফাজিরু খাব্বুন লাঈমুন, আর অসৎ ব্যক্তি যারা, যারা চরিত্রহীন ব্যক্তি তারা হলো হীন প্রকৃতির এবং ধোঁকাবাজ। যারা চরিত্রহীন তারা হলো ধোঁকাবাজ এবং হীন চরিত্রের, হীন প্রকৃতির। আর যারা মুমিন তারা হলো ভদ্র এবং মন বোলা, তারা ভুলে যায় যে কোনো ভালো কাজ কথা ভুলে যায়। আর যারা চরিত্রহীন, যাদের চরিত্রের ঠিক নাই, তারা হলো কি ধোঁকাবাজ, মানুষকে ধোঁকাবাজি করে ঠকায় এবং হীন প্রকৃতির, মানুষকে ছোট করতে, নিজে ছোট হয়ে থাকতে মানুষকে ছোট করতে বা মানুষকে অসম্মান করতে তারা পছন্দ করে। অর্থাৎ চরিত্রবান যে ব্যক্তি, ওই ব্যক্তি হলো সুন্দর ভদ্র মানুষ। সে মন ভোলা থাকে, সবকিছু মনে থাকে না, হঠাৎ করে ভুলে যায়। এবং যারা অসৎ চরিত্রের অধিকারী তারা হলো ধোঁকাবাজ, হীন প্রকৃতির। তাহলে পূর্ণ মুমিনের লক্ষণ হলো কি? চরিত্রবান হওয়া। যদি আপনার আমার চরিত্র ঠিক থাকে তাহলে সেই ব্যক্তি পূর্ণ মুমিন। এই আলামিন যাও সে পোলাভান গুলা ই করে আসো, কারোর কথা শোনা না এগুলা। চরিত্রবান যারা হবে তাদের জন্য জাহান্নাম হারাম। যাদের চরিত্র ভালো থাকবে, আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম, সৎ চরিত্র মানব উন্নতির চাবিকাঠি বা মানব উন্নতির একটা সোপান। সোপান মানে হলো সিঁড়ি। সোপান মানে কি? সিঁড়ি। অর্থাৎ সৎ চরিত্র মানব উন্নতির সিঁড়ি, যেভাবে মানুষের উন্নতি হতে পারে। অর্থাৎ সৎ চরিত্রবান ব্যক্তি হলো জাহান্নাম থেকে মুক্ত, তার জন্য জাহান্নাম হারাম। তিরমিজি 2488 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم من يحرم على النار او بمن تحرم النار عليه على كل حين لين قريب سهل। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যাদের জন্য জাহান্নাম হারাম করা হয়েছে, যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ শোনাবো না, খবর দেব না ওই ব্যক্তিদের সম্পর্কে, ইহরিমু আলান নার, যাদের উপর জাহান্নামকে হারাম করা হয়েছে, আও বিমান তাহরিমুন নার, এবং যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না, আমি কি তাদের সম্পর্কে জানাবো না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর তিনি আবার নিজেই বলছেন, আলা কুল্লি হাইয়িনিন, মেজাজ নরম যাদের মেজাজ নরম তাদের জন্য জাহান্নাম হারাম, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। লাইয়িনিন, স্বভাব কোমল যাদের, তাদেরকে জাহান্নাম হারাম, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। করিবুন, মানুষের সাথে মিশুক ব্যক্তি যারা, মানুষের নিকটবর্তী হয় যারা, বেশি মানুষের সাথে মিশুক স্বভাবের যে ব্যক্তি, তাদের উপর জাহান্নামের আগুন হারাম, জাহান্নাম হারাম, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়াসাহলিন, এবং সহজ সরল যারা, তাদের জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে এবং তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না। তাহলে চরিত্রবান ব্যক্তিদের জন্য জাহান্নাম হারাম। সচ্চরিত্রবান ব্যক্তি কারা? যারা কি সহজ, মেজাজ নরম যারা, সে ব্যক্তি সচ্চরিত্রবান। যার স্বভাব কোমল, সে ব্যক্তি সচ্চরিত্রবান। যারা মানুষের সাথে মিশে চলে, মানুষের সাথে ভেদাভেদ করে না, মানুষের উঁচু নিচু, ধনী গরিব, নিজে ধনী হয়েছে তাই বলে নিজের চাইতে যারা নিচু তাদেরকে হীনমন্য করে না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, তাদের সাথে মিশে চলে, তারা হলো চরিত্রবান ব্যক্তি। যারা সহজ সরল তারা হলো চরিত্রবান ব্যক্তি, এবং এদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম হারাম, এবং তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না। সুবহানাল্লাহ।
তাহলে সৎ চরিত্রবান ব্যক্তি যদি আপনি আমি হতে পারি, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম হারাম। আর আবু দাউদের 4801 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়ালাল জাযরি ক্বালা ওয়াল জাওয়াজ আল গালিজুল ফাযজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অহংকারী রূঢ় স্বভাবের, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যার ভিতরে কোমলতা নাই, সরলতা নাই, যার ভিতরে কি নাই, আচরণ ভালো নয়, মানুষের সাথে মিশুক নয়, মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলে না, ওই ব্যক্তি হলো রূঢ় স্বভাবের, ওই ব্যক্তি হলো খারাপ মেজাজের, এবং ওই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যার চরিত্র খারাপ ওই ব্যক্তি জান্নাতে যাবে না, আর যার চরিত্র ভালো ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, এবং কি জাহান্নামের আগুন তাকে স্পর্শ পর্যন্ত করবে না। তাহলে আমাদেরকে হতে হবে চরিত্রবান। যদি আপনার আমার চরিত্র ঠিক না থাকে, তাহলে আপনি মানুষ হিসেবে সমাজে যেমন খারাপ, আল্লাহ তাআলার কাছে তেমনই খারাপ এবং নিকৃষ্ট, এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জান্নাত হারাম মানে কি? জান্নাতে প্রবেশ করবে না মানে কি? পরকালে তো জায়গা দুইটাই, জান্নাত বা জাহান্নাম। আপনার দুনিয়াতে নিজের বাড়ি আছে, আত্মীয় স্বজনের বাড়ি আছে। যদি এই দুই জায়গা বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজনের বাড়ি, নিজের বাড়ি, অন্যের বাড়িতে জায়গা নেওয়া যায়, থাকা যায়। বাংলাদেশে জায়গা না হলে অন্য দেশে চলে যাওয়া যায়, পার্শ্ববর্তী দেশে যাওয়া যায়, পার্শ্ববর্তী দেশ না হলে অন্য দেশে চলে যাওয়া যায়। কিন্তু পরকালে জায়গা মাত্র দুইটা, জান্নাত জাহান্নাম। হয়তো আপনি আমি জান্নাতি হব, নয়তো জান্নাতি না হলে জাহান্নামি হব। জায়গা দুইটা, তৃতীয় কোনো জায়গা নাই যে মাঝামাঝি অবস্থান করবেন, এরকম কোনো অপশন নাই। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অর্থাৎ আপনাকে আমাকে চরিত্রবান হতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর উত্তম আচরণ দ্বারা মন্দকে প্রতিহত করা। সচ্চরিত্রের একটা গুণ হলো কি, যখন কোনো সমস্যা হবে, কোনো অসৎ ব্যক্তি আপনার সাথে মোকাবেলা করতে আসবে বা আপনার সাথে খারাপ আচরণ করবে, তখন ওই খারাপটাকে আপনি আমি যদি উত্তম চরিত্রের অধিকারী হই, তাহলে উত্তম বিষয় দ্বারা সেটাকে সমাধান করতে হবে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা মুমিন 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানিস সাইয়্যা, যখন তোমাদের কাছে মন্দ কিছু আসবে, সেই মন্দকে প্রতিহত করো তোমরা ভালোর মাধ্যমে। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যা বলে আমি সে বিষয়ে সব কিছু জানি। ওই যে যারা মন্দ স্বভাবের, বিভিন্নভাবে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য বিভিন্ন কথাবার্তা বলে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তারা যা কিছু করতেছে, যা কিছু বলতেছে, সব কিছুর ব্যাপারে আমার জ্ঞান রয়েছে। অর্থাৎ তোমরা মন্দকে প্রতিহত করো উত্তমতার মাধ্যমে। বনি ইসরাইলের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলেছেন, কুল্লি ইবাদি, হে আমার বান্দারা, ইয়াকুলু লাতী হিয়া আহসান, তোমরা যখন কথা বলবে তখন উত্তমটা বলো। তোমরা যখন কথা বলবে তখন কি বলো? উত্তম কথাটা বলো। তারপর বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, কেননা শয়তান তোমাদের পরস্পরের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ভেদাভেদ সৃষ্টি করতে চায়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। যে কোনো ঝগড়া ফাসাদ, যে কোনো কিছু হইলে, খারাপ কিছু হইলে আমরা কিন্তু বলি যে শয়তানে করিয়েছে, তাই না? এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, অর্থাৎ প্রকাশ করে দেওয়া। আপনার আমার মানুষ শত্রু থাকতে পারে, অনেক সময় আমরা জানি না কে আমার শত্রু কে আমার বন্ধু, এরকম হয়। কিন্তু শয়তান যে আপনার আমার শত্রু, এটা কিন্তু প্রকাশমান। শয়তান কখনো আপনার আমার ভালো চাইবে না, শয়তান সর্বদাই কি যাবে? আপনার আমার ক্ষতি করতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো, কেননা খারাপ কথার মাধ্যমে শয়তান চায় তোমাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে, তোমাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। অর্থাৎ কথা বলতে হবে উত্তম কথা। আর মুমিনের গুণ হলো, গত জুমাতে আমরা আলোচনা শুনেছি, মুমিনের একটা গুণ হলো কথা বললে সে উত্তম বলবে, উত্তম কথা খুঁজে নে ফেলে আউলি আসমুত, অথবা সে চুপ থাকবে। কথা বললে উত্তমটা বলতে হবে, না হলে কি করতে হবে? চুপ থাকতে হবে। অশ্লীল কথা বলার কোনো
এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, আপনি বলতে পারবেন না। অনেক সময় আমরা বিভিন্ন ভাবে মানুষকে গালিগালাজ করি, অশ্লীল ভাষা ব্যবহার করি, এমনিতেই গল্প গুজব করছি, কোনো ঝগড়া ফাসাদ কিছুই না, এমনিতেই বন্ধু বন্ধু গল্প করছি, বা এমনিতে আরেকজনের সাথে গল্প করছি, অশ্লীল ভাষা ব্যবহার করছি, এমনিতে কোনো ঝগড়া ফাসাদ না, এমনিতেই অশ্লীল ভাষা ব্যবহার করছি। মানে সেটা উত্তম ভাষায় বলা যাইতো, সুন্দর কথার মাধ্যমে বলা যাইতো, কোথায় কি বলতে হয় আমরা এই জ্ঞানটাও আমাদের অনেক সময় নাই। ইমাম সাহেবকে আমরা অনেক সময়, মানে ইমাম সাহেবকে না, ইমাম সাহেবের সম্মুখে অনেক সময় অশ্লীল কথা বলে ফেলি। শুধু এখানের বিষয় এরকম আমি বলতেছি না, বিভিন্ন জায়গায় এরকম হয়ে যায়। ব্যক্তি হিসেবেও তো একজন ব্যক্তির একটা সম্মান থাকে। আমরা যখন আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি সাহেব, আমাদের মন্ত্রী সাহেবের সম্মুখে বসি, তখন কি আমরা অশ্লীল কথা বলি, উচ্চবাচ্য করি, উচ্চ স্বরে কথা বলি? কথা বলি না, কিন্তু আস্তে আস্তে কথা বলি, সুন্দরভাবে কথা বলি, সে যেন বুঝে যে আমি আসলে একজন ভালো মানুষ। নিজে যদি অনেক অপরাধ করে যাই চেয়ারম্যানের কাছে বিচার সালিশ নিয়ে, তারপরেও যাই এমন সুন্দরভাবে কথা বলি যেন চেয়ারম্যান বুঝে আমি একজন ভালো মানুষ। তাহলে চেয়ারম্যানের চাইতেও কিন্তু একজন ইমামের মর্যাদা বেশি। কিভাবে? কারণ চেয়ারম্যান যদি এখানে নামাজ পড়তে আসে, সে যদি আলেম না হয় এবং ইমামের চাইতে বেশি জ্ঞানী না হয়, তাহলে ওই ইমামের পিছনে, এবং ওই মসজিদের ইমাম যদি অনুমতি না দেয় সালাত আদায় করানোর, তাহলে তাকে পিছে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে ইমামের চাইতে চেয়ারম্যানের মর্যাদা কি বেশি? এমপি মন্ত্রীর মর্যাদা কি বেশি? না, বেশি নয়, ইমামের মর্যাদা বেশি। কেননা ইমামের জায়গায় যদি নামাজ পড়ানো দাঁড়াতে হয়, তাহলে ইমাম যতই গরিব হোক, যত নিম্নমানের হোক, তার অনুমতি নেওয়ার পর নামাজ পড়তে হবে। এটা হলো ইসলামের বিধান। যদি এমনি অনুমতি ছাড়া নামাজ আদায় করে, নামাজ হবে না, অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, আমার একটা চেয়ার, আপনার একটা চেয়ার আছে, ব্যক্তিগত চেয়ার, ওই চেয়ারে সাধারণ মানুষের হাদিসে এসেছে ওই চেয়ারে বসার আগে অনুমতি, মালিকের অনুমতি নিয়ে চেয়ারে বসতে হবে। এটা ইসলামের বিধান। কেননা আপনি যদি আমার একটা চেয়ার আছে, আপনার একটা চেয়ার আছে, যে চেয়ারে আপনি শুধুই বসেন, সেখানে যদি আমাকে বসা দেখেন, হয়তো আপনার মনটা খারাপ হতে পারে, আপনার একটু খারাপ লাগতে পারে। ইসলাম কিন্তু সুন্দর একটা জিনিস। এজন্য বলতেছিলাম যে কথা বললে উত্তম কথা বলতে হবে, খারাপ কথা, অশ্লীল ভাষা বলার কোনো ইখতিয়ার নেই। যেমন গত জমায় বলেছি যে মানুষ তার পিতামাতাকে গালি দেয়, এ কথা সাহাবীরা শোনার পর আশ্চর্য হয়ে গেছে, এমন সন্তানও পৃথিবীতে আছে। আবারও বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি যে এমন সন্তান পৃথিবীতে আছে যে তার পিতামাতাকে গালিগালাজ করবে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যখন সে তার অন্য ভাইয়ের পিতামাতাকে গালি দেয়, বন্ধুর পিতামাতাকে গালি দেয়, অন্যের প্রতিবেশীর পিতামাতাকে গালি দেয়, বস্তুত তার নিজের পিতামাতাকে গালি দেয়। নাউজুবিল্লাহ। অর্থাৎ অন্যের পিতামাতাকে গালি দেওয়া মানে নিজের পিতামাতাকেই গালি দেওয়া। হাসি ঠাট্টা করে আমরা অশ্লীল ভাষা ব্যবহার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন হাসি ঠাট্টা করে অশ্লীল কথা বলেননি। সূরা হামিম সাজদার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা মন্দকে প্রতিহত করো উত্তমের মাধ্যমে, এতে করে কি হবে? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমাদের পরস্পরের মাঝে যাদের শত্রুতা আছে, তোমরা পরস্পরে যারা শত্রু আছো, তুমি যদি তোমার শত্রুর সাথে উত্তম আচরণ করো, তার মন্দ আচরণের বিপরীত, তখন এক সময় সে বুঝতে পারবে যে হায় হায়, আমি তার সাথে এত খারাপ আচরণ করি, তারপরও সে আমার সাথে ভালোভাবে কথা বলে, ভালো আচরণ করে, এক সময় সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার এবং তার মাঝে যদি শত্রুতা থাকে, যখন তুমি মন্দকে প্রতিহত করবে উত্তমের মাধ্যমে, তখন তোমাদের ভিতরে অন্তরঙ্গ বন্ধু সৃষ্টি হয়ে যাবে, শত্রুতা মিটে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার সাথে মন্দ হতে পারে, খারাপ হতে পারে, আপনার সাথে আমার সাথে একজন মানুষ খারাপ আচরণ করতে পারে, কিন্তু তারপরেও তার সাথে আমার ভালো আচরণ, আপনার ভালো আচরণ করা উচিত। তাহলে বোঝা যাবে আপনি চরিত্রবান ব্যক্তি। আপনি কি চরিত্রবান ব্যক্তি? অর্থাৎ মন্দকে প্রতিহত করতে হবে কিসের মাধ্যমে? ভালোর মাধ্যমে। যদি আমরা এটা করতে পারি, তাহলে কি হবে? যারা শত্রু ছিল, এমন যে দেখলেই আপনাকে মারধর করবে অথবা আপনাকে হত্যা করে ফেলতে পারে, এরকম শত্রুতা তৈরি হয়েছে, কিন্তু যখন আপনি ওই মন্দটাকে ভালোর মাধ্যমে প্রতিহত করবেন, ওই এমন শত্রু, মরণাপন্ন শত্রু, সেও আপনার বন্ধুতে রূপান্তরিত হতে পারে। এটা আল্লাহ তাআলার কথা, অর্থাৎ হবেই হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন আমরা এই সৎ চরিত্রের আদর্শ হিসেবে কাকে গ্রহণ করব? আমরা যে চরিত্রবান ব্যক্তি হব, আপনার আমার চরিত্র ভালো হবে, এর জন্য আমরা কাকে গ্রহণ করব?
সেই আর্জেন্টিনার মেসিকে, নাকি ব্রাজিলের নেইমারকে, নাকি আমাদের বিভিন্ন হলিউড বলিউডের বিভিন্ন নায়ককে? কার অনুসরণ আমরা করব? কার আদর্শে আদর্শিত হব? তিনি কোন ব্যক্তি? তিনি কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে নিতে হবে। পৃথিবীর আর কোনো মানুষকে চরিত্রের দিক দিয়ে আপনি আদর্শবান নিতে পারবেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্রের দিক দিয়ে উত্তম ছিলেন, তিনি যে চরিত্রবান ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা, নিশ্চয়ই আপনি সবার মাঝে, সকল তৈরির মাঝে, সৃষ্টির মাঝে আপনি সবচাইতে বেশি চরিত্রবান। কাকে বলছেন? আল্লাহ তাআলা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন যে আপনি হলেন চরিত্রের দিক দিয়ে সবচাইতে উত্তম। অর্থাৎ কার ভিতরে সর্বোত্তম চরিত্র আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। এছাড়া সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। অর্থাৎ আপনার আমার জন্য আল্লাহ তাআলা কার ভিতরে উত্তম চরিত্র রেখেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। ওনাকে অনুসরণ করা মানে কি? আপনি আমি চরিত্রের অধিকারী হয়ে যাব। দুনিয়ার আর কারো অনুসরণের প্রয়োজন নেই। আমরা অনেক মানুষের অনুসরণ করি দুনিয়াতে। চুলের কাটিংটা আমরা ওই যে খেলোয়াড়, যে খেলোয়াড়কে আমি পছন্দ করি, যে নায়ককে আমি পছন্দ করি, সেই নায়ক সেই খেলোয়াড়ের কাটিং অনুযায়ী চুলের কাটিংটা দিই। যেইভাবে যে স্টাইলে গেঞ্জি পরে, যে স্টাইলে শর্ট প্যান্ট পরে হাঁটু বাইর করে রাখে, ওইভাবে আমি শর্ট প্যান্ট পরি, ওইভাবে আমি গেঞ্জিটা পরিধান করি, আদর্শ হিসেবে তাকে নিচ্ছি, একজন মুসলিম সন্তান হয়েও। কিন্তু স্বয়ং আল্লাহ বলছেন যে সৎ আদর্শ, উত্তম চরিত্র, উসওয়াতুন হাসানা, ভালো আদর্শ, উত্তম আদর্শ আমি তোমাদের জন্য নিহিত করে রেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপরে। অর্থাৎ তার ভিতরে যে চরিত্রটা রয়েছে, এটা অ্যাপ্লাই করলেই আমরা সৎ চরিত্রের অধিকারী হতে পারব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর রহমত স্বরূপ। বিশ্ববাসীর রহমত স্বরূপ আল্লাহ তাআলা কাকে প্রেরণ করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেননা তিনি দুনিয়াতে আগমন করার পূর্বে মানুষের কোনো মর্যাদা ছিল না। মানুষের কি ছিল না? কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো সম্মান ছিল না, একজন মহিলার কোনো সম্মান ছিল না। কোনো বাবা যদি মেয়ে সন্তানের বাবা হতেন, মেয়ে সন্তান হতো, সে সমাজে মুখ দেখাতে পারবে না, সমাজের ভিতরে মানুষের সম্মুখে দাঁড়াতে পারবে না। এই লজ্জা থেকে বাঁচার জন্য সেই মেয়েকে জাহেলি জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়ার পূর্বে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। কি করা হতো? জীবন্ত কবর দিতেন ওই মেয়ের বাবা, যে সমাজে সে মুখ দেখাতে পারবে না। দেখেন, মেয়ের কোনো সম্মান ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে মানুষের কোনো সম্মান ছিল না। মহিলারা ছিল ভোগ্য সামগ্রী। যেমন বাজারে এখন গেলে আমরা মাছ ক্রয় করে নিয়ে আসি, তরি তরকারি ক্রয় করে নিয়ে আসি, যেভাবে আমরা তরি তরকারি ক্রয় করে নিয়ে আসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে মহিলাদেরকে এইভাবে ক্রয় বিক্রয় করা হতো। তাদের কোনো মূল্য ছিল না, তারা ছিল শুধুই মাত্র ভোগ্য সামগ্রী। এবং মহিলাদের কোনো ওয়ারিশ দেওয়া হতো না, পিতার সম্পদের কোনো ভাগ তাদেরকে দেওয়া হতো না, তাদেরকে বঞ্চিত করা হতো। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, তখন ইসলামের মাধ্যমে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। আর এক শ্রেণী এখন আসছে নারীদের আইনের সংস্কার করতে, আসছে না যে নারীদের আইনের সংস্কার করতে হবে, নারী পুরুষ সম অধিকার দিতে হবে, এই সেই অনেক আন্দোলন তারা করছে। এরা হলো সমকামিতা প্রমোটকারী। নারী পুরুষ যারা এগুলা সাপোর্ট করে, তারা হলো সমকামিতা প্রমোটকারী। কিছুদিন আগে অনলাইনে দেখলাম একজন হিজড়াকে কেস দেওয়া হচ্ছে যে সে কি বলে, বাংলাদেশের মাঝে সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হলো, কেস দিচ্ছে। আবার কিছুদিন আগে আরেক হিজড়াকে কি করছে, কেস দিয়ে বলছে যে সুদর্শন পুরুষের মাঝে এই ব্যক্তি হলো সবচেয়ে সুদর্শন পুরুষ। অনেকে হয়তো দেখে থাকবেন, অনেকেই হয়তো দেখেছেন, একজন হিজড়া হলো কি সুদর্শন নারী।
একজন হিজড়া হলো কি সুদর্শন পুরুষ, এরা হলো সমকামিতা প্রমোটকারী। আচ্ছা, সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। তাই বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হে নবী আল্লাহ আপনাকে বিশ্বজগতের রহমতকারী হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর নারী মর্যাদা পেয়েছে, মানুষ মর্যাদা পেয়েছে, সকলেই সম্মান পেয়েছে। ইসলাম প্রতিটা মানুষকে সম্মান দিয়েছে। ইসলাম প্রতিটা ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে ইসলাম বাস্তবায়ন করেছেন। এবং সেই মক্কা মদিনার মানুষগুলো যেগুলো নৃশংস মানুষ ছিল, এত বর্বর ছিল, এই ইসলামের ছোঁয়াপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা সোনার মানুষে গড়ে উঠেছে। অর্থাৎ এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি হলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মিশকাতের 5097 নম্বর হাদিসে মুয়াত্তা এসেছে, মুয়াত্তা ইবনে মালিক তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু লিউতিম্মিমা হুসনাল আখলাক, যে আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, বা আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণ করার জন্য। অর্থাৎ উত্তম চরিত্র, সৎ চরিত্রটা কার কাছ থেকে এসেছে? এই হাদিস থেকেও সেটা প্রমাণ হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই উত্তম চরিত্রটা এসেছে। অর্থাৎ আপনার আমার প্রতিটা ক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয়, সর্বক্ষেত্রে একমাত্র একজন ব্যক্তিকে আমরা ফলো করতে পারি, সে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিভিন্ন ভাবে দেখি যে অনুপ্রেরণার আরেক নাম অমুক, অনুপ্রেরণার আরেক নাম তমুক, এগুলো না বলে অনুপ্রেরণার আরেক নাম, অনুকরণের একটা নাম, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া অনুকরণের আর কেউ নেই, অনুসরণের আর কেউ নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুসলিমের হাদিস, তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলাম। কত বছর? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর একাধারা খাদেম ছিলেন। তিনি বলছেন যে আমি তার সেবা যত্ন করেছি, কিন্তু কোনোদিন আমার কোনো আচরণে, আমার কোনো কাজে সে কোনোদিন ভুল ধরেননি, কোনোদিন বলেননি তুমি এটা কেন করলে, তুমি কেন এটা করলে না, কোনোদিন আমার আচরণে উফ শব্দটুকুও বলেন নাই। মানে তার খারাপ লেগেছে, আমি তার চেহারার দিকে তাকিয়ে এটা বুঝতে পারিনি। আমি 10 বছর তার খাদেম ছিলাম। স্বাভাবিক আপনার আমার দিকে যদি আমরা ফিরে আসি, যদি আপনার আমার দিকে এই জিনিসটা অ্যাপ্লাই করি, যে আমরা আসলে আমাদের অধীনস্থ যারা আমার কর্মচারী, যাদেরকে আমরা একদিনের জন্য কাজের জন্য নেই, তাদের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করি, নিজের দিকে একটু লক্ষ্য করুন তো। যেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খাদেম ছিলাম, কিন্তু কোনোদিন তিনি আমার কোনো কাজে উফ শব্দটুকুও বলেন নাই। অর্থাৎ তিনি কখনো এরকম দুঃখ প্রকাশ করেন নাই আমার কোনো কাজে। আর আপনি আমি একজন মানুষকে একদিনের জন্য দিন মজুর আইনা কি পরিমাণ খারাপ আচরণ যে করি, পরের দিন যদি কাজের কথা বলি সে আর আপনার আমার বাড়িতে কাজ করতে আসা। তাহলে আদর্শ হিসেবে কাকে নিতে হবে? আপনাকে নিব নাকি আরেকজনকে নিব, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সৎ চরিত্র, এই চরিত্রটা খুবই মূল্যবান। আপনার আমার ভিতরে যদি এই চরিত্রটা না থাকে, শুরুতেই বলেছিলাম দুনিয়া বিক্রি করে দেন, তারপর আপনার চরিত্র হনন হয়ে গেলে সেই চরিত্র আপনি আর ফিরাতে পারবেন না। আপনাকে দেখেই মানুষ বলবে এর চরিত্র ভালো না, এর সাথে কথা বলা যাবে না, একে যত এড়িয়ে চলা যায়, এর কাছে বিরা যাবে না, এর ব্যবহার ভালো না, এর কথা ভালো না, তিতা তিতা কথা বলে, খারাপ খারাপ কথা বলে, অশ্লীল ভাষা বলে, বিভিন্ন রকমের আচরণ করে, এর আচরণ খারাপ, এর কথাবার্তা খারাপ, এর চলাফেরা খারাপ, এর চরিত্র খারাপ, অন্যের মেয়েদের দিকে তাকায়, রাস্তাঘাটে মানুষ মেয়েদেরকে ইফতিজিং করে, অন্যের বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলা যায়, এখানে বলছি না সেগুলো, এত খারাপ সে, আমি তার সাথে চলবো না, যেভাবে ইচ্ছা আমি তাকে এড়িয়ে চলবো। সে নেশাপানি করে, সে জুয়ার সাথে জড়িত, সেই করে অনেক খারাপ কাজ করে, আমি তার সাথে কথা বলবো না, তাকে এড়িয়ে চলে মানুষ। বাস্তব এটাই। যত টাকায় আপনি ব্যয় করেন না কেন, আপনি কখনো ওই চরিত্র আর ফিরিয়ে আনতে পারবেন না। হয়তোবা মানুষ ভয়ের কারণে, আপনার ক্ষমতা আছে, টাকার বল আছে, আপনার জনবল আছে, এই জন্য হয়তোবা আপনাকে সম্মান করতে পারে, কিন্তু আড়ালে ঠিকই আপনাকে মানুষ ঘৃণা করে, ঠিকই আপনাকে আড়ালে কি করে ঘৃণা করে। ওই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মন্দকে প্রতিহত করো উত্তমের মাধ্যমে, তারা যা বলে, তারা যা করে, সব ব্যাপারে আমার কাছে জ্ঞান আছে। আল্লাহ তাআলা সব জানেন না?
এমন কোন জায়গা কি পৃথিবীতে আছে যেটা আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে, যে যার ব্যাপারে আল্লাহ তাআলা বেখেয়াল? এমন কোন জায়গা পৃথিবীতে নাই যে জায়গা আল্লাহ তাআলার কাছ থেকে লুকানো যায়। আপনার অন্তর কি চিন্তা করছে এখন বসে আপনার অন্তর কি ভাবছে? এই ইমাম সাহেব এত কড়া কথা বলে কেন? এই যে কথার কথা বলতেছি বোঝানোর জন্য, অন্যদিকে নিবেন না, বোঝানোর জন্য বলছি যে এত কড়া কথা বলে কেন। এটাও যদি আপনি অন্তরে চিন্তা করে থাকেন, এটা আল্লাহ তাআলা জানেন। এটা কে জানেন? আল্লাহ জানেন যে আপনি কি চিন্তা করছেন, আপনি কি ভাবছেন। সবকিছু আল্লাহর কাছে আছে, সব লিপিবদ্ধ হচ্ছে, আল্লাহর কাছে জমা রাখছে। হাসরের মাটি সব উন্মুক্ত হয়ে যাবে। যে ইমাম সাহেব এত সুন্দর আলোচনা করেছিল, তুই মনে মনে তার বিরোধিতা করেছ, এই যে আজকে সব প্রকাশ হয়ে গেল, সব আল্লাহর কাছে লেখা। আরেকজনের সাথে আপনি আড়ালে, সে জানে না আপনি তার সাথে শত্রুতা পোষণ করছেন, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জানে যে তুমি অমুকের কাছে শত্রুতা পোষণ করেছো। হাসরের মাঠে ঠিকই বিচার হবে। সম্মানিত উপস্থিত মুসলমান কারাম, সৎ চরিত্র খুবই মূল্যবান একটি বিষয়, অর্থাৎ আপনার আমার সবচাইতে মূল্যবান। অর্থাৎ শুরুতে একটা হাদিস বলেছিলাম, যাকে সৎ চরিত্রের অধিকারী করা হলো তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণও দেওয়া হলো, এবং যাকে সৎ চরিত্র দেওয়া হলো না তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণও দেওয়া হলো না, তাকে ওইটা থেকেও বঞ্চিত করা হলো। আরেকটা হাদিস এরকম গিয়েছে, শেষে আবার বলছি কারণ অনেকে পড়ে আসছেন এজন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে, অর্থাৎ যত জিনিস আপনাকে আমাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, দুটি হাত, দুটি চোখ, দুটি কান, নাক, চলার জন্য পা, ধরার জন্য হাত, চিবানোর জন্য দাঁত, স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা, সুন্দর একটা চেহারা, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, ধন সম্পদ পাড়া প্রতিবেশী দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সবকিছুর চাইতে উত্তম যে জিনিসটা মানুষকে দেওয়া হয়েছে সেটা হলো সৎ চরিত্র। তার মানে কি পৃথিবীর সবচাইতে যত জিনিস আছে সবগুলোর চাইতে মূল্যবান, সবচাইতে বেশি মূল্যবান হলো কি? সৎ চরিত্র। আল্লাহ তাআলা যেটা বান্দাদেরকে দিয়েছেন, অর্থাৎ যার ভিতরে এটা নাই বুঝতে হবে তার ভিতরে কিছুই নেই, যতই টাকা কড়ির মালিক হোক। সম্মানিত উপস্থিত মুসলমান কারাম, সৎ চরিত্রের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিরমিজির 5099 নম্বর হাদিস, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি বলতেন? তিনি আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম অবয়ব দিয়ে, উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ আপনি আমার চরিত্রটাকে উত্তম করে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, যিনি পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, নবী হওয়ার আগেও কোনোদিন মিথ্যা কথা বলেননি। এজন্য তারা তাকে নবী হিসেবে, কুরাইশরা, মক্কার কুরাইশরা নবী হিসেবে না মানলেও আমানতদার হিসেবে তাকে বিশ্বাস করে তার কাছে টাকা পয়সা জমা রাখতো। আমানতদার হিসেবে তার কাছে কি রাখতো? টাকা পয়সা জমা রাখতো, যে এ কোনোদিন মিথ্যা বলতে পারে না, এ কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন উত্তম আকার আকৃতি দিয়ে, উত্তম অবয়ব দিয়ে, অর্থাৎ আল্লাহ আপনি আমার চরিত্রটাকে উত্তম করে দিন। এই দোয়াটা আমাদের করতে হবে। কি দোয়া? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এই দোয়াটা যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আরবি না বলতে পারলেও আল্লাহর কাছে এটা বলবেন, আল্লাহ যেমন ভাবে আমার আকার আকৃতি সুন্দর করেছো, আমার চরিত্রটাও এমন সুন্দর করে দাও। চরিত্র কিন্তু ভিতরে থাকে, বাইরে দেখা যায় না। যেমন বিভিন্ন গাড়িতে লেখা থাকে আচরণই কি বংশের পরিচয়। সুন্দর আচরণ, ভালো আচরণ, এগুলো কিসের পরিচয়? বংশের পরিচয় বহন করে। অর্থাৎ আপনার আমার চরিত্র ভালো, আপনার আমার মানুষ চরিত্র দেখে বলবে যে আপনার বংশটাও ভালো ছিল। আর খারাপ যদি আচরণ হয় তখন ঠিকই বলবে যে আসলে বংশ মনে হয় খারাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সৎ চরিত্র অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ আপনি তাদেরকে ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন। আমিন। খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন। হে আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে, কে কোন নিয়ত নিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তাদের অন্তরের নেক নিয়তকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম।